তাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আটার নিমকি। এই আটার নিমকি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, ওজন হিসেবে 250 গ্রাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। 1 কাপ আটার জন্য এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। এখানে ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে। এরপর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান। জোয়ানটা হাতে ক্র্যাশ করেও দেওয়া যেতে পারে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এরপর এতে দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ সাদা তেল। এখানে যে কোনো সাদা তেল ব্যবহার করা যেতে পারে। এখানে আমি ঘিয়ের পরিবর্তে তেলের ব্যবহার করেছি ময়াম হিসেবে। তেল দিয়ে ময়াম দিলে নিমকি অনেক খাস্তা হয়, আর ঘিতে দিলে অতটা খাস্তা নিমকি তৈরি হয় না। সেই জন্য আমি সবসময় প্রেফার করি তেলের ময়াম দিতে। এবার হাত দিয়ে খুব ভালো করে ময়ামটাকে সব জায়গায় দিয়ে দিতে হবে। দু হাত দিয়েও এইভাবে ময়ামটা দেওয়া যেতে পারে। এটা আমি তোমাদের দেখাবার জন্য দেখিয়ে দিচ্ছি। এটাকে 2 হাত দিয়ে এরকম চেপে চেপেও ময়াম দেওয়া যেতে পারে, অথবা 1 হাত দিয়ে আমরা যেমন ময়াম নর্মালি দিয়ে থাকি সেভাবেই দিয়ে নেওয়া যেতে পারে। যার যেমন সুবিধে সে সেইভাবে ময়ামটাকে ভালো করে মিশিয়ে নেবে। ময়ামটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর খুব অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে ময়দাটাকে মেখে নেব। একবারে বেশি জল দিলে আটাটা নরম হয়ে যাবে, সেক্ষেত্রে নিমকি তৈরি করা যাবে না। নিমকি নরম হয়ে যাবে, এটা লুচি তৈরি হয়ে যাবে। সেই জন্য খুব অল্প করে জল দিয়ে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছ আমি অল্প অল্প করে জল নিচ্ছি আর অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। আমরা নর্মালি রুটি, পরোটা বা লুচি করার জন্য যেইভাবে আটা মেখে থাকি, এক্ষেত্রে তার থেকে শক্ত করে আটাটাকে মাখতে হবে। সেই জন্য পরিমাণটা বুঝে বুঝে জলটাকে ব্যবহার করতে হবে। যখন সব আটাগুলো একসঙ্গে হয়ে যাবে তখন আর জল দেবার দরকার নেই, তখন হাত দিয়ে একটু চেপে চেপে আটাটাকে মেখে নিতে হবে। একটু চেপে চেপে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছ আটাটা সম্পূর্ণ এক জায়গায় হয়ে গেছে। এবার একটু হাত দিয়ে ডলে ডলে এটাকে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে এটাকে মুড়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। একটা সুতির কাপড়কে জলে ভিজিয়ে সেটাকে খুব ভালো করে চিপে নিয়ে তারপর আটাটাকে মুড়ে দিতে হবে। এরপর একটা ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। আমি এখানে সাদা কাপড় ব্যবহার করেছি, তোমরা যে কোনো টাওয়েল দিয়ে, ছোট টাওয়েল ভালো করে জলে ভিজিয়ে নিংড়ে এইভাবে ঢাকা দিয়ে তার উপরে একটা প্লেট বা কিছু চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেবে। 1 ঘন্টা পর ঢাকা খুলে আবারও এটাকে দেখিয়ে দিচ্ছি। একটু মেখে নেব, মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। 1 ঘন্টা পর ঢাকা খুলে এবার এটার থেকে লেচি কেটে নিচ্ছি। আমি খুব বড় সাইজের লেচি এখানে কাটছি না, মিডিয়াম সাইজের লেচি এখানে কেটে নেব। আটা যেহেতু শক্ত সেজন্য একটা চাকু দিয়ে এটাকে কেটে নিলে এটা সমানভাবে কাটা যাবে। সেই জন্য আমি এখানে একটা চাকু দিয়ে এটাকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। তোমাদের ইচ্ছে মতো এটাকে 4 টুকরো বা 5 টুকরো করে নিতে পারো। আমি এখানে 4 ভাগ করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি সমানভাবে এটাকে 4 টুকরো করে নিচ্ছি। প্রথমে 4 টুকরো করেছিলাম, তারপর এটাকে দেখছি মাঝখানে টুকরোটা একটু বড় হয়ে গেছে, সেই জন্য এটাকে আরও একটা টুকরো করে কেটে নিচ্ছি। এটা তোমরা নিজেদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারো, এখানে কোনো মাপের কোনো দরকার নেই। সমানভাবে কেটে নিয়ে এবার একটা লেচি নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে একইভাবে কাপড়ে মুড়ে আবারও রেখে দেব, যাতে এগুলো বাতাসের সংস্পর্শ এসে শুকিয়ে না যায়, সেই জন্য ঢেকে রেখে দিতে হবে। এবার একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ ঘি, এর মধ্যে দিয়ে দেব 2 চামচ আটা, দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা পরবর্তীকালে আমাদের কাজে লাগবে।
ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে এই পেস্টটি কী কাজে লাগে। এবার চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা যেহেতু একটু জমাট হয়ে আছে সেই জন্য এটা একটু জমাট মনে হচ্ছে, কিন্তু পরে এটা একদম হালকা হয়ে যাবে। তোমরা চাইলে ঘিটাকে গরম করে নিয়েও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। তৈরি করে এক পাশে রেখে দিচ্ছি। এবার বেলনির উপরে নিয়ে নিচ্ছি একটা লেচি। এখানে আমি কোনো আটা বা তেল কিছুই ব্যবহার করছি না, যেহেতু ময়াম দিয়েছি সেই জন্য এখানে তেল বা আটা কোনো কিছুরই প্রয়োজন হবে না। খুব ভালো করে এটাকে বেলে নিতে হবে যাতে সব দিকে সমানভাবে হয়। কোনো দিক মোটা কোনো দিক পাতলা এরকম হলে নিমকি ভালো হবে না। নিমকিটা সব দিক থেকে এটাকে সমানভাবে পাতলা করে বেলে নিতে হবে। যদি প্রয়োজন হয় সামান্য একটু আটা ব্যবহার করা যেতে পারে, কিন্তু এখানে আটার কোনো দরকার হবে না। এরপর যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা সব জায়গায় দিয়ে দিচ্ছি। দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে এটাকে সব জায়গায় ভালো করে স্প্রেড করে দেবো, যাতে ময়ামটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায়। এইভাবে ঘি দেওয়ার ফলে পরতে পরতে একটা লেয়ার তৈরি হবে, এতে নিমকি খাস্তা হবে। আর যেহেতু ঘিয়ের ময়াম দিয়েছি এটা খেতে অনেক সুন্দর হবে। ময়ামটা ভালো করে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ ময়াম দেওয়া হয়ে গেলে এরপর এটাকে আস্তে আস্তে গোল করে মুড়িয়ে নেব। খুব শক্ত করে এটাকে মুড়ে নিতে হবে। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক একইভাবে এটাকে মুড়ে নেবে। এইভাবে মুড়ে নিয়ে তারপর এটাকে চাকু দিয়ে কেটে ভাগ করে নেব। তোমরা যেমন নিমকি তৈরি করবে সেইভাবেই এটাকে ভাগ করে নেবে। চাইলে আরও বড় সাইজের নিমকিও এখানে তৈরি করে নিতে পারো, সেক্ষেত্রে লেচিগুলো আর একটু বড় করে নিলেই হয়ে যাবে। এবার হাতের যে এই অংশটা আছে এর সাহায্যে এটাকে চেপে দেব। চেপে দিয়ে আর একবার চেপে দেব, তাতে এটা খানিকটা বেলা হয়ে যাবে। তারপর এটাকে ভালো করে বেলে নিতে হবে। বেলে নিয়ে লুচির আকারে গড়ে নেব। দিয়ে প্রথমে একটু চ্যাপ্টা করে নিয়েছি, এবার এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি। এবার বেলনির সাহায্যে এটাকে ভালো করে বেলে নিচ্ছি। বেলা হয়ে গেলে এর উপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছ আমি ছোট ছোট করে লুচির আকারে এগুলোকে বেলে নিচ্ছি। তোমরা চাইলে একটু বড় ছোট যেমন খুশি তৈরি করে নিতে পারো। আমি দুটো তৈরি করে আগে দেখিয়ে দিচ্ছি, তারপর সবগুলো একইভাবে তৈরি করে নেব। রুটিটা পুরো বেলে নিয়েছি। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম এটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে আঙুল দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় এই ময়ামটা সমানভাবে ছড়িয়ে পড়ে। ঘিটা যেহেতু আমার জমাট ছিল সেই জন্য একটু ভারী দেখাচ্ছে, কিন্তু এটা মিশিয়ে দিলে এটা একেবারেই গলে যাবে। যখন ভাজা হবে তখন এটা একেবারেই মিশে যাবে। তোমরা চাইলে আর ঘিটাকে গলিয়ে নিয়েও ব্যাটারটা তৈরি করে নিতে পারো। একটা আঙুল দিয়ে পুরো রুটিটার উপরে সম্পূর্ণ এটাকে স্প্রেড করে দিচ্ছি। তর্জনী আঙুল দিয়ে প্রথমে ব্যাটারটাকে লাগিয়ে নিলাম, তারপর বুড়ো আঙুল দিয়ে আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি। যে আঙুল দিয়ে ব্যাটারটাকে লাগাবো সেই আঙুল দিয়ে আমি এটাকে ফোল্ড করব না, তাহলে কি হবে উপরে ব্যাটারটা লেগে যাবে। যখন তেলের মধ্যে এটাকে ভাজা হবে তখন পাপড়িগুলো খুলে যাবে। সেই জন্য যে আঙুলটা দিয়ে ব্যাটারটাকে লাগাবো অন্য দুটো আঙুল দিয়ে এটাকে ফোল্ড করব। তর্জনী আঙুল দিয়ে ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি, আর বুড়ো আঙুল আর পাশের আঙুলটা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি যে আঙুলটা দিয়ে ব্যাটারটা লাগাচ্ছি সেই আঙুল দিয়ে এটাকে ফোল্ড করছি না। এইভাবে ব্যাটারটা লাগিয়ে অন্য দুটো আঙুল দিয়ে এটাকে ফোল্ড করে দিলাম। এইভাবে সবগুলো একবারে তৈরি করে নেবে, তাহলে নিমকি তৈরি করতে অনেক সুবিধে হবে আর খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। একটা একটা করে এভাবে তৈরি করলে অনেক সময় লেগে যাবে, তখন
নিমকি করার ইচ্ছেটাই চলে যাবে। সেই জন্য প্রথমেই নিমকিগুলোকে গোল গোল করে বেলে নেব, তারপর এগুলোর ভেতরে ব্যাটারটা লাগিয়ে নিমকির আকারে শেপ দিয়ে নেব। তারপর এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। আরও একটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আরও একটা লেচি নিয়ে বেলে নিয়েছি, এর উপরে ব্যাটারটাকে লাগিয়ে দিচ্ছি খুব সমানভাবে, সব দিকে যেন ময়ামটা সমানভাবে ছড়িয়ে যায়, সেই জন্য আঙুলের ডগা দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু চেপে রোল করে নেব। রোলটা লাগানো হয়ে গেছে, এবার একটু চেপে এটাকে মুড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আগেরটা যেভাবে করেছিলাম একইভাবে এটাকে রোল করে নিচ্ছি। রোল করে নিয়ে খুব সাবধানে রোলটাকে করে নিতে হবে যাতে একটু টাইট রোল তৈরি হয়। এবার এটাকে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। তোমরা যদি নিমকির শেপগুলো বড় করতে চাও তাহলে লেচিগুলোকে বড় করে নেবে, তাহলেই এই নিমকিগুলো আরও একটু বড় তৈরি হবে। একইভাবে প্রথমে ব্যাটার লাগিয়ে একটা রোল মতো করে নিচ্ছি, সেগুলোকে আবার টুকরো টুকরো করে ছোট ছোট লেচির আকারে কেটে নিয়ে তার ভেতরে ময়াম লাগিয়ে দিচ্ছি। ময়ামটা লাগিয়ে আবারও ফোল্ড করে দেব। এইভাবে সব নিমকিগুলো একবারে তৈরি করে নেব। সব নিমকিগুলোকে বেলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। অপরদিকে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল গরমে বসিয়ে দিয়েছি। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নিতে হবে। এরপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি। হাই ফ্লেমে তেলটাকে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে নিমকিগুলোকে ছাড়ার ফলে তেলের টেম্পারেচারটা কমে যাবে, এতে নিমকিগুলো পুড়ে যাবে না। এবার মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে। খুব হাই ফ্লেমে এগুলোকে ভাজা যাবে না, তাহলে নিমকিগুলো ভেতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। সেই জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। দরকার হলে এগুলোকে দুবার করে ভাজা যেতে পারে, তাহলে এগুলো আরও বেশি খাস্তা হবে। একবার এগুলোকে ভেজে তুলে রেখে আবারও দ্বিতীয়বার যদি ভেজে নেওয়া যায় তাহলে এটা ভীষণ খাস্তা কচুরি তৈরি হবে। ময়দা দিয়ে তো এভাবে নিমকি অনেক বানিয়েছো, এবার আটা দিয়ে এইভাবে একবার নিমকি তৈরি করে দেখো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। নিমকিগুলো এক পাশটা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে মিডিয়াম টু লো ফ্লেমে নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। বাকি নিমকিগুলোকেও একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা লালচে কালার চলে এসেছে। আরও একটু ভেজে নিয়ে তারপর এগুলোকে আমি তুলে নেব। আমার এই পদ্ধতিতে তোমরাও একবার বাড়িতে নিমকি বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে। দোকানের নিমকি আর খেতে ইচ্ছে করবে না। এইভাবে একবার নিমকি তৈরি করে কৌটোয় ভরে রেখে দিলে 10-15 দিন অনায়াসে এগুলোকে খাওয়া যেতে পারে। আবার কোথাও বাইরে গেলে এটাকে ক্যারি করাও যেতে পারে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিয়ে বাকিগুলোকেও ভেজে নেব। আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো। আর নতুন বন্ধুদের বলছি, আমার এই ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আগামী পর্বে আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। প্রথম পর্যায়ে নিমকিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে একটা টিস্যু পেপারের উপরে নিয়ে নিচ্ছি। এগুলো তুলে নিয়ে বাকি যে নিমকিগুলো আছে সেগুলোকেও একইভাবে ভেজে নেব। তেলটা আমার যেহেতু গরমই আছে, এটাকে আবার মিডিয়াম টু লোতে করে দিয়ে বাকি নিমকিগুলোকেও ভেজে নেব।